আজ চলে গেলাম আমি, বাপি আর মাম্মা মিলে একটা জায়গায় ঘুরতে। আসলে বাপি আমাদের নামাতে যাচ্ছিল, ট্রেনে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? ধুবুলিয়া, আমার আর এক ননদের বাড়িতে। সেখানে গিয়ে খুব মজা করেছি, খুব আমরা। তারপর দাদু আর নাতনি মিলে ট্রেনে তো খুব এনজয় করছিল, প্রচণ্ড এনজয় করছিল। তারপর মাম্মাম খুব দুষ্টুমি করছিল বলে বাপির ফোনে কি করেছে জানো, গান চালিয়েছে। গান চালিয়ে সেই মেয়ে তো গানের সাথে সাথে নাচ করছে। সবাই পাখি খুব ছোটোতে ট্রেনে উঠেছিল একবার, আবার এখন একটু বড় হয়ে ট্রেনে উঠলো। আর খুব খুব গরম পড়েছে, দেখতে পাচ্ছ মেয়ের গালগুলো লাল হয়ে গেছে গরমে, তাও খুব এনজয় করছে। আমি চাই ও সব রকমভাবে মজা করুক, জীবনটা উপভোগ করুক সব রকমভাবে। টাটা বাবান। সো ফাইনালি চলে এলাম ধুবুলিয়া দিদিদের বাড়ি। তা দিদিদের বাড়ি একটুখানি খুব কাছে, স্টেশনের কাছে, মানে আমাদের টোটো বলো বা রিক্সা বলো কোনো কিছু ধরতে হয়নি। জাস্ট নামলাম ব্রিজ দিয়ে, টক করে নামলাম আর গট করে দিদির বাড়িতে চলে গেলাম। তারপর সন্ধ্যেবেলা আমি, দিদি আর দিদির ছেলে সবাই মিলে বেরিয়েছিলাম, এই সামনের দোকানটায় এসেছিলাম। কিন্তু দিদির ছেলে চলে গেছিলো, তো আমি আর দিদি আর মামা মিলে একটু ঘুরছিলাম। জায়গাটা এত সুন্দর, ধুবুলিয়া স্টেশনটা এত সুন্দর করে দিয়েছে, দেখতে পাচ্ছ, মানে জাস্ট অসাধারণ জায়গা করেছে। আর বৃষ্টি, আমি যেদিনকে গেছি সেদিন থেকে পাক্কা 2 দিন ধরে টানা বৃষ্টির জেরে তা কোথাও তো বেরোনো যায়নি। মানে কি বলবো, ঘরবন্দি অবস্থায় থেকেছি, তাও আমরা একদিনকে সাহস করে বেরিয়ে গেছি লাস্ট দিনকে। তা দেখতে পাচ্ছ দিদিদের মন্দির, এটা অসাধারণ, রাধা গোবিন্দ মনোমুগ্ধকর একটি জায়গা। এত সুন্দরভাবে দর্শন করলাম রাধা গোবিন্দকেই প্রথম। সোমবার দিনকে চলে এসেছিলো রাত্রেবেলার বাবা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এসেছিলো দুপুরবেলায়, তো পরের দিনকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। শোনার তো খুব আনন্দ, কারণ কি আমাদের এদিকে, মানে আমাদের বাড়ির আশেপাশে তো ছাগল টাগল দেখেনি, কিন্তু দিদিদের বাড়ির আশেপাশ দিয়ে বেশ একটু গ্রাম্য পরিবেশ, তো যে কারণে ছাগল গরু সমস্ত কিছু দেখা যাচ্ছিলো, যে কারণে আমার মেয়ে ওখান থেকে আসতে চাইছিল না একদমই পাখি। তা স্টেশনে আমরা চলে এসেছিলাম, দেখতে পাচ্ছ বিধ্বস্ত চেহারা, কারণ কি অনেক সকালবেলা উঠেছি। আর এত সুন্দর আমার ধুবুলিয়া লাগলো, অসাধারণ একটি জায়গা। আমি আবারও আসবো, আবারও এনজয় করবো এসে দিদিদের বাড়িতে। দিদিরাও আমাদের বাড়িতে যেন আসে। আর মাম্মাম তো ট্রেনে উঠে চারিদিকে লোকজন দেখছে, আর সামনে ওই মহিলাটা ঘুমোচ্ছিল, তো ও ভেবেছে শরীর খারাপ, তো বারবার করে ওনাকে দিকে তাকাচ্ছে আর সবাইকে ডেকে দেখাচ্ছে। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।